और कहिए कि आगे बढ़ो, हम तुम्हारे साथ हैं। সেলিব্রিটিদের জন্য পর্দার ঝলমলে আকাশ আর উত্তপ্ত রাজপথ, এ দুইয়ের মধ্যে দূরত্ব কতটা? ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৬-এর ককরোচ জনতা পার্টির আন্দোলন, বারবার একটাই প্রশ্ন উঠেছে, রূপালী পর্দার তারকারা মাটিতে নেমে শেষ পর্যন্ত কার পক্ষে দাঁড়ান, সাধারণ মানুষের নাকি ক্ষমতার? ১৯৭১ সালে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের বরাতে জানা যায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের শিল্পী সমাজ একাত্মতা প্রকাশ করেছিল। হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, কিশোর কুমারের সঙ্গে আশা ভোসলে, মোহাম্মদ রাফি, মান্না দে কনসার্ট করেন এবং পুরো ভারত ঘুরে মুক্তিযুদ্ধের তহবিল সংগ্রহ করেন। এছাড়া লতা মঙ্গেশকর নিজের এক্স অ্যাকাউন্টের এক পোস্টে সেই সময়ের স্মৃতিচারণ করে লিখেন, মুক্তিযুদ্ধের পরপরই তিনি সুনীল দত্তের সঙ্গে বাংলাদেশে গিয়ে অনুষ্ঠান করেছিলেন এবং তহবিল সংগ্রহে অংশ নিয়েছিলেন। আর সত্যজিৎ রায় আন্তর্জাতিক অঙ্গনে শরণার্থী সংকটের কথা তুলে ধরে সংহতি জানান। ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার সময় কিশোর কুমার সরকার পক্ষের জন্য গান গাইতে বা প্রচারণামূলক অনুষ্ঠানে অংশ নিতে অস্বীকার করেন, যার জেরে অল ইন্ডিয়া রেডিও ও দূরদর্শনে তার গান সম্প্রচার বন্ধ হয়ে যায়। সে সময় দেবানন্দ প্রকাশ্যে ইন্দিরা গান্ধী ও সঞ্জয় গান্ধীর সমালোচনা করেন এবং জরুরি অবস্থা তুলে নেওয়ার পর ন্যাশনাল পার্টি অব ইন্ডিয়া নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের পর দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে শহীদ পরিবারের জন্য তহবিল সংগ্রহে একটি চ্যারিটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। ম্যাচে ক্রিকেটার একাদশ এবং বলিউড একাদশ এই দুই দল অংশ নেয়, যেখানে ক্রিকেটার একাদশে ছিলেন শচীন টেন্ডুলকার, রবিন সিংহ ও নবজোৎ সিধুর মতো তারকারা। অন্যদিকে বলিউড একাদশে ছিলেন শাহরুখ খান, সালমান খান, সঞ্জয় দত্ত, অক্ষয় কুমারের মতো তারকারা। এছাড়াও সালমান খান ও সুনীল শেট্টি সরাসরি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন সেনা সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের মনোবল বাড়ান বলে তৎকালের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর ও নিবন্ধে উল্লেখ রয়েছে। ২০১১ সালে দুর্নীতি বিরোধী আন্না হাজারে আন্দোলনে অবশ্য তারকাদের মধ্যে স্পষ্ট বিভাজন দেখা গিয়েছিল। সে সময় আমির খান যন্তর মন্তরে গিয়ে আন্না হাজারের অনশন মঞ্চে সংহতি জানান। সঙ্গে ছিলেন শেখর কাপুর ও অনুপম খের। অনুপম খের সাংবাদিকদের বলেছিলেন তিনি একজন নাগরিক হিসেবে সেখানে গিয়েছেন। সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন ইস্যু ভারতের সেলিব্রিটি সমাজকে স্পষ্টভাবে দুই ভাগে ভাগ করে দেয়। দীপিকা পাডুকোন সহিংসতার পর জওহরলাল নেহরু ইউনিভার্সিটি ক্যাম্পাসে গিয়ে আক্রান্ত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ান, যা সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনুরাগ কেশব প্রকাশ্যে এই পদক্ষেপকে সমর্থন জানান। স্বরা ভাস্কর প্রতিবাদের পক্ষে প্রথম সবর হওয়াদের মধ্যে অন্যতম ছিলেন। এছাড়া তাপসী পান্নু, রিচা চাড্ডাও এই প্রতিবাদের কণ্ঠস্বর জোরালো করেন। বিপরীতে কাঙ্গনা রানাওয়াত এই তারকাদের বারবার কড়া ভাষায় আক্রমণ করেন। দীপিকা, স্বরা, তাপসী অনুরাগকে ফিল্মি ক্লাউন সহ আরও আক্রমণাত্মক শব্দে আক্রমণ করেন। এটি তার সরকারপন্থী অবস্থানের স্পষ্ট প্রমাণ। ২০২০-২১ সালের কৃষক আন্দোলনের সময় সঙ্গীত শিল্পী দিলজিৎ দোসাঞ্জ এবং অভিনেতা সোনু সুদ কৃষকদের দাবির পক্ষে অবস্থান নেন এবং মানবিক সহায়তা প্রদান করেন। উল্টো দিকে আন্তর্জাতিক নজরদারি বাড়লে নরেন্দ্র মোদী সরকারের সমর্থনে শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি এবং অজয় দেবগনের মতো তারকারা সোশ্যাল মিডিয়ায় ইন্ডিয়া টুগেদার হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করেন। ২০২৬ সালের ১৫ মে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত সুপ্রিম কোর্টের একটি শুনানির সময় বিতর্কিত মন্তব্য করেন। তিনি কর্মসংস্থানহীন যুবকদের ও অধিকার কর্মীদের উদ্দেশ্য করে ককরোচ এবং পরজীবী শব্দ ব্যবহার করেন। এর প্রতিক্রিয়া জানাতে ১৬ মে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রযুক্তিবিদ অভিজিৎ দীপকে ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি শুরু করেন। পরে এটি রূপ নেয় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে। জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুক দীর্ঘ অনশনে বসে এই আন্দোলনের পক্ষে সংহতি জানান। স্বরা ভাস্কর ও তাপসী পান্নু শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও চিকিৎসার প্রশ্নে সবর হন। সোনু সুদ, শাবানা আজমি, প্রকাশ রাজ ও পুনম পান্ডে সরাসরি যন্তর মন্তরে গিয়ে সংহতি জানান। আর সোনালী বেন্দ্রে, জিনা তামান, অভয় দেওল, সোনাক্ষী সিনহা, ইমরান খান, নাসিরুদ্দিন শাহ ও রত্না পাঠক শাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থন জানান। মুনাওয়ার ফারুকি ও তন্ময় ভাট ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যঙ্গাত্মক কন্টেন্ট প্রকাশ করে শিক্ষার্থীদের সমর্থন জানিয়েছেন। ২২ জুলাই সালমান খান ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট দিয়ে প্রশ্ন ফাঁসকে অত্যন্ত গুরুতর বিষয় বলে উল্লেখ করেন। শিক্ষার্থীদের সাহসী আখ্যা দেন এবং আন্দোলনকে রাজনৈতিক রূপ না দেওয়ার আহ্বান জানান। অন্যদিকে সাংসদ অভিনেত্রী কাঙ্গনা রানাওয়াত আন্দোলনকে ব্ল্যাকমেল রাজনীতি ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা বলে আখ্যা দেন,
দিল্লি পুলিশের ভূমিকার প্রশংসা করেন এবং আন্দোলনকারীদের সরাসরি ভোটে দাঁড়িয়ে জেতার চ্যালেঞ্জ দেন। এছাড়া বিজেপির কড়া সমর্থক হিসেবে পরিচিত অভিনেতা অনুপম খের বিচার বিভাগকে অসম্মান করার অভিযোগে আন্দোলনকারীদের সমালোচনা করেন। ৭১ থেকে ২৬ সময় বদলেছে, আন্দোলন ও যুদ্ধের প্রেক্ষাপট বদলেছে, কিন্তু একটা বিষয় স্পষ্ট, জাতীয় শত্রুর বিরুদ্ধে ভারতীয় সেলিব্রিটিরা সবসময় এক হলেও দেশের ভেতরের রাজনৈতিক বা সামাজিক আন্দোলনের প্রশ্নে তাদের মতামত সবসময় আলাদা ছিল। কেউ রাজপথে নেমে সমর্থন দিয়েছেন, তো কেউ সরকারের পক্ষে কথা বলেছেন, আবার কেউ কেউ কৌশলী হয়ে চুপ থেকেছেন।